আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কে আর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাগর, রাত ৩টা বাজে, এইমাত্র আসলা কক্সবাজার। কেমন লাগতেছে? আগের মতো এখানে গাছ নাই। গাছ নেই। আর এই হলো কাশেম। হ্যালো, আগে বিনে যাও, বিনে যাও। চলো। আর এই হলো নজরুল ভাই। হাই, ফিনালি চলে আসছি। আমরা ৪ বন্ধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেবরা হতে বিকাল ৪টায় এক জটিকা সফরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই এবং রাত ৩টায় কক্সবাজার পৌঁছাই। ৪ দিনের সরকারি ছুটির কারণে কক্সবাজারে প্রচুর লোকের সমাগম হয়েছে। তাই তো এত রাতেও বিচে প্রচুর লোকের সমাগম, যা চোখে পড়ার মতো। আমরা কিছুটা সময় বিচে সমুদ্রের ঢেউয়ের গর্জন উপভোগ করে ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য ছুটে চলি হোটেলের দিকে। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জেলা চট্টগ্রাম থেকে দূরত্ব ১৫২ কিলোমিটার ও ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়াও এখানে আছে আরও অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা। বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এই জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলী বিচ, ইনানি বিচ, হিমছড়ি, মেরিন রোড, সেন্ট মার্টিন, রামু বৌদ্ধবিহার, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, কুতুবখালী দ্বীপ ইত্যাদি। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে। প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করে থাকে। কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকেই বেছে নেন, কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময়ই আপনি বেড়াতে পারবেন। সময়ে সময়ে প্রকৃতি বদলায়, প্রকৃতির সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারেও। তাই ভিন্ন স্বাদ নিতে জুম বর্ষায় বা শরতের নীল আকাশের সাথে মিতালির জন্য চলে যেতে পারেন কক্সবাজার, অথবা হেমন্তের এক পূর্ণিমার রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। আর হ্যাঁ, শীতকাল বা পিক সিজন ছাড়া অন্য সময় গেলে কিন্তু একটা সুবিধা পাবেন। হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সবকিছুতেই ডিসকাউন্ট ও ভ্রমণের খরচ কমানোর সুবিধা। কক্সবাজার কিভাবে যাবেন? কক্সবাজার ভ্রমণ এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের প্রায় সব জেলা থেকে বাসে অথবা ট্রেনে কক্সবাজার যাবার সুযোগ রয়েছে। আপনার সুবিধামতো উপায়ে কক্সবাজার যাবার পরিকল্পনা করে নিন। ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম, মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন, মডার্ন লাইন ইত্যাদি উল্লেখযোগ্য। এসি, নন এসি বা স্লিপার এসব বাসের ভাড়া ১১০০ টাকা থেকে ২৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে সরাসরি কক্সবাজার যেতে চাইলে ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটন এক্সপ্রেস ট্রেনে করে কক্সবাজার যেতে পারবেন। আবার চট্টগ্রামে ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে করেও কক্সবাজার যেতে পারবেন। ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুর্নানী, সীতা, প্রভাতী, গুদলি, চট্টলা মেল ট্রেনে চট্টগ্রামে যাওয়া যায়। ট্রেনে শ্রেণী বেঁধে ভাড়া লাগবে ৩৪০ থেকে ১৩৯৮ টাকা।
চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বিভিন্ন ধরনের ও মানের বাস পাবেন। বাস ভেদে ভাড়া নন এসি 420 টাকা থেকে 720 টাকা ও এসি বাসের ভাড়া 800 টাকা থেকে 1000 টাকা। এছাড়া বাংলাদেশ বিমান, নভো এয়ার, এয়ার এক্সট্রা ও ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া 4599 থেকে 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কক্সবাজার কোথায় থাকবেন? কক্সবাজারের হোটেলগুলোর বর্তমান ধারণ ক্ষমতা প্রায় 1,50,000 জন। তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেল রুম পাওয়ার নিশ্চয়তা থাকে, কিন্তু পিক সিজনে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই শ্রেয়। সাধারণত দাম অনুসারে কক্সবাজার হোটেল, মোটেল, রিসোর্টগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রিমিয়াম 4 থেকে 5 স্টার 6,000 থেকে 30,000 টাকা। রামাদা, মারমেইড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ, কক্স টুডে, হেরিটেজ ইত্যাদি। মিড বাজেট 2 থেকে 4 স্টার 3,000 থেকে 6,000 টাকা। হোটেল সি ক্রাউন, সি প্যালেস, সিগাল, কোরাল রিফ, লিটল রিসোর্ট, আইল্যান্ডিয়া, হোটেল বিচওয়ে, বিচ ভিউ, ইউনি রিসোর্ট ইত্যাদি। বাজেট হোটেল 800 থেকে 3,000 টাকা। উর্মি গেস্ট হাউস, কোরাল রিফ, ইকরা বিচ রিসোর্ট, অবিসার, মিডিয়া ইন, কল্লোল, সেন্ট মার্টিন রিসোর্ট, হানিমুন রিসোর্ট, নীলিমা রিসোর্ট ইত্যাদি। সামনে যাই যে আমি এই মাসে সৈয়দার থেকে আসছি সাগাম সমাজে আমি গান করবো কি সুন্দর, কি সুন্দর, সেই সুন্দর ভিডিও। হ্যাঁ, এত সুন্দর কে ভিডিও ক্লিয়ার আসতেছে না? অনেক ক্লিয়ার আসতেছে না? ক্রিস্টাল ক্লিয়ার। আব্বা পানি খেলে আসে এখন খাবো না। সতর্কতা ও ভ্রমণ টিপস। যে কোনো সমস্যায় টুরিস্ট পুলিশের সহযোগিতা নিন। কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্য অফ সিজনে বেড়াতে যান। যে কোনো কিছু কেনা ও যাতায়াতের ভাড়ার ক্ষেত্রে ঠিকমতো দরদাম করুন। কোনো রেস্টুরেন্টে কিছু খাবার আগে দাম জিজ্ঞেস করুন। হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন। জোয়ার ভাটার সময় মেনে সাগরে নামুন। বিশেষ বার্তা। প্রথমেই কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণপূর্বক বিনীত অনুরোধ করছি, কক্সবাজার সমুদ্র সৈকতে নির্দিষ্ট দূরত্বে ডাস্ট বক্স স্থাপনের মাধ্যমে পলিথিন ও অন্যান্য বর্জ্য থেকে পরিবেশ ও সমুদ্র রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশি নাগরিক বা পর্যটকরা আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু আমরা মনের অজান্তেই বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া চিপসের প্যাকেট, পলিথিন ও অন্যান্য বর্জ্য সমুদ্র সৈকতে যেখানে সেখানে ফেলে পরিবেশ এবং জীববৈচিত্র্যকে ঝুঁকির মধ্যে ফেলছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য, আমি ইতিপূর্বে যতবার কক্সবাজার গিয়েছি কখনো সমুদ্র সৈকত এবং ঝাউবনের এখানে সেখানে এত পলিথিন বা অন্যান্য বর্জ্য দেখি নাই, যা এবার দেখলাম। তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, পলিথিন ও পলিথিন জাতীয় বর্জ্যের ক্ষতিকর প্রভাব অনুধাবন করে সম্ভব হলে পলিথিন বর্জন করি অথবা নির্দিষ্ট ডাস্ট বক্সে ফেলে দেশ ও পরিবেশকে রক্ষা করি।
ঠিক আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।